পারমিশন দাও তোমার সব গুনাহগার বান্দাগুলোকে মাটি 2 ভাগ করে ভেতরে চাপিয়ে মেরে ফেলবো। প্রত্যেকদিন পারমিশন চায়, প্রত্যেকদিন সমুদ্রের পানি বলে আল্লাহ একটা আমাকে পারমিশন দাও, 2 পাশ থেকে পানির এমন ঢেউ তুলবো সব গুনাহগারগুলো ডুবে মরে যাবে। আসমান বলে আল্লাহ আমাকে পারমিশন দাও, আসমান ভেঙে পড়বে, সব গুনাহগারগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, এই স্টপ, এটা আমি বলছি না, আল্লাহ বলছে এই স্টপ, খবরদার। ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যে তোমার বানানো বান্দা হয় তোমাদের যা মন চায় তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এটা আমার বান্দা হয় আমাকে আমার মতো আমার বান্দাকে রহম করতে দাও। এখন এক ফেরেশতা বলছে আল্লাহ বুঝলাম যে আপনার বান্দা সব আপনার শক্তি, আচ্ছা আল্লাহ আপনি কি দেখেন না যে টাটকা মুরব্বি দাড়ি পেকে গেছে এখনো সুদ খায়, আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না টাটকা মুরব্বি এক পা কবরে চলে গেছে তাও এলাকার মোড়ে ডিসেল লাইনে টিভি দেখে, আপনি কি দেখেন না? আল্লাহ বলছে আমি তো সব দেখি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার কাছে ফিরে চলে আসবে, এই তো ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন রে ভাই আপনারা সবাই। অতএব এবার সবাই এই যে এই হাত, ডান হাত বুকে রাখেন, ওয়াদা করাতে হবে তো আমাকে, আমি তো ওয়াজ শেষ করি না, কেবল তো ওয়াজ আমার মাঝের দিকে আসলো। এই হাত এখানে রাখেন, বলেন সবাই হুজুর, না এটা সাউন্ড হয়নি, বলেন সবাই হুজুর। আমরা এই দাঁড়ায় থাকা ভাইরা তোমরা সাউন্ড দিয়ে কথা বলো, বলো সবাই আমরা আজকে ওয়াজে তওবা করছি। মন খুলে ডাকেন আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলেই পড়েন আমিন। তওবা করলেন তো মন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এবার প্রিয় ভাইরা বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে দেখি তো, সবাইকে চেস করছি। ওমরে ফারুক, বলেন সবাই কি নাম? জাস্ট টেস্ট করলাম, জানি আপনারা পারবেন। নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একজন যুবক যে অলওয়েজ গান গাইতো, হারাম গান গাইতো, তবলা বাজাতো। এটা কি হালাল না হারাম? গান করতে করতে তার বয়স পৌঁছে গিয়েছে 70-80-তে। এখন তার গলায় আর কোনো সাউন্ড নাই, কেউ তাকে আর দাওয়াতও দেয় না, টাকাও কামায় হয় না, আর রিজিকের সন্ধানও সে খুঁজে পায় না। এবার সে বুঝে গিয়েছে আমাকে আমার রিজিক দাতা ছিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হি কেম ব্যাক টু মসজিদে হারাম। সে মসজিদে হারাম এসে 2 হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ সারাটা জীবন তোমার অমান্য করেছি, অবাধ্য করেছি আল্লাহ, আজ আমার কণ্ঠ নাই, বয়স হয়ে গিয়েছে, কেউ আমাকে রিজিকও দেয় না, ভাতও দেয় না, টাকাও দেয় না। আল্লাহ আনতা আর রহমান, তুমি তো সবচেয়ে দয়াময় মায়াময়, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর আরশে আজিমে এই দোয়াটা নক করেছে। আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মাঝে বলছেন ইয়া ওমর, মসজিদে হারামে, আল্লাহর ভাষা দেখেন, মসজিদে হারামে আমার এক দোস্ত, আমার এক বন্ধু আমার শাহী দরবারে হাত তুলেছে, যাও খোঁজ নাও তার কি প্রয়োজন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনটা পূরণ করে দাও। ওমরে ফারুক ঘুম থেকে উঠে টুপি নাই, ভালো করে যা পরেন না, জুতাও পরেন নাই, দৌড় দিয়ে আসছে, কে জানি সে আল্লাহর প্রিয় বান্দা। আর যখন সেই যুবক সিঙ্গার শুনেছে ওমরে ফারুক আসছে পেছন থেকে, এক দৌড় সামনের দিকে। ওমরে ফারুক বলছে এই থামো 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 থামো, কই যাচ্ছ তুমি, এদিকে আসো। বলছি ইয়া ওমর আপনি কেন আসছেন, আপনি আমায় কেন খুঁজতেছেন? বলছে তুমি কই যাও? বলছে আমি তো পালিয়ে যাই। বলছে তুমি কাকে ডাকছো এতক্ষণ? বলছে আমি তো আল্লাহকে ডাকছিলাম। বলছে আমি তো একা আসি নাই, আমাকে আল্লাহই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে সে বলছে আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, একবার ডাকলাম তাও নিজের দায়, নিজের পেটের স্বার্থে, তাও তুমি আমার ডাকে সাড়া দিলে। আল্লাহ যদি আমার ঈমান খালেস থাকে তুমি এখনই আমাকে মৃত্যু দান করো। ওই জায়গায় সে কালেমা পড়তে পড়তে জায়গাতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই।
সারাটা জীবন গান গেয়েছে, জেনা করেছে, অন্যায় করে হারাম কামাই করেছে। যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কালেমা নসিব করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? এক নাম্বার তওবা। দুই নাম্বারটা যে বলবো, রাত তো প্রায় 12টা বেজেই গেল, সময় দেওয়া ছিল আমার 1 ঘন্টা, আমি আসছি 10টা 50-এ। 12টার পরে কি আজকে ওয়াজ কিছুক্ষণ হলেও করা যায় না? এখনো দেখেন ডানে বামে হাজার হাজার লোক দাঁড়ায় আছে, এটাই স্পষ্ট প্রমাণ লাল মনিরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি যুবক ভাড়া। তবে হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমি একজন সিঙ্গেল যুবক চাই, বউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের মতো স্লোগান দিবে, জাস্ট লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়াও দেখি। একজন জাস্ট অন। আচ্ছা থামো, তুমি থামো, তুমি দাও, তুমি একা দাঁড়াও, তুমি দাঁড়াও। থামেন 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 থামেন, ও পারবে। এবার দাও, এবার দাও, এবার দাও, এবার দাও, এবার থাকবে তো। হ্যাঁ বাবা, তোর বিয়ে কনফার্ম বা বস? অনেক কষ্ট করছে ভাই, একেবারে গলা দিয়ে বেরোতা না রে, তাই বেশ ভালো, অনেক সুন্দর। সবাইটাকে হাসি দেন। একবার দিবেন সিংহের মতো গর্জন তুলে, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার উপায় হলো দিনের পথে অবিচল থাকার জন্য 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পরিশুদ্ধ সেই হচ্ছে আল্লাহর কাছে সফল বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করছি, জবাব অনেকেই ভুল দিবেন। দাঁড়ায় থাকা ভাইয়েরা আপনারা উত্তর দিবেন, আপনারা দিবেন না, যারা এখানে আছেন তারা কেউ দিবেন, আপনারা দিবেন। একজন মানুষ যিনি একজন দাস ছিলেন, উনি একজন নবী ছিলেন না, কিন্তু ওনার কথা, ওনার উপদেশ এতটা আল্লাহর কাছে প্রিয় লেগেছে। আমি আবারও বলছি, উনি নবী নন, বাট তার কথা, তার ব্যক্তিত্ব আল্লাহর এত পছন্দ হয়েছে, তার নামেই আল্লাহ কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাজিল করেছে। ওই ব্যক্তির নাম কি, কে বলতে পারে? লোকমান। বসো 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 বসো, বলেন সবাই, নাম কি? এই বামের লোক সবগুলো মরো নাকি রে? নাম হচ্ছে লোকমান হাকিম। বলেন সবাই, নাম কি? হাদিসটা, এটা কোনো হাদিস না, এটা একটা ইতিহাসের ঘটনা, আমি বলছি ভালো করে বুঝবেন। লোকমান হাকিমের ব্যাপারে আসছে, তার মালিককে একজন এসে বলছে, লোকমানের মালিক, তোমার যে গোলাম আছে লোকমান, সে কোনো সাধারণ মানুষ নয়, সে পেশায় রাখাল হতে পারে, বাট তার মেধা, তার উইজডম, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথাও ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার মুখ থেকে দিনের কথা শোনার জন্য একই জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। মালিক কয়, কি রে, আমার গোলাম এত চালাক আর আমি জানি না? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি আমি আজকে নিজেই পরীক্ষা করব। তো লোকমান আসছে ছাগল চড়িয়ে, সোনামণি, এই যে সোনামণি দুইটা যাচ্ছে, বসে পড়ো। লুঙ্গি টাইনা ধরে বসে তাহলে বেরিয়ে নয়, বসবে না, বুঝতে পারছি আমি যুবক ভাইরা কথা, ঠিক আছে কিনা বলো? লুঙ্গি আবার খুলে দিও না, নর্মাল হালকা টান দিবা। তা আমি বলছিলাম, বলছে লোকমান এইদিকে আসো। বলছে মালিক কি হয়েছে বলেন? বলছে তোমাকে একটা আদেশ দিচ্ছি, কাজটা করো। বলছে কি কাজ আমাকে বলেন? বলছেন ইযহাব ওয়াদবাশশাতান, যাও একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং বকরির সবচাইতে পবিত্র অংশ নিয়ে আসবা। সে গেছে, বকরি জবাই করেছে, বকরির সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। লাল মনিরহাটের ভাইয়েরা কি কেটে এনেছে? বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, ঠিকঠাক আছে। আবার যাও, ওয়াজবাশশাতান ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার গিয়ে ছাগলের সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। আবার গেছে, জবাই করেছে, সবচাইতে নিকৃষ্ট অংশ আবারও কলিজাই কেটে আনছে। বলছে আরে লোকমান, ডাজন্ট মেক এনি সেন্স, পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, হোয়াট ইজ দিস? তোমার তো জ্ঞান খুব ভালো নয়। লোকমানে হাকিম বলছে, জাহাপনা,
আমার জ্ঞান খুব কম না বেশি, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তবে বাস্তবতা হচ্ছে এই প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এটা হচ্ছে আত্মা। এই আত্মা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, আত্মা নষ্ট হলে মানুষটাও নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা দেহে একটা অঙ্গ আছে, এটা ঠিক দেহ ঠিক, এটা নষ্ট পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, এখন একটা মূল বিষয় শেয়ার করছি, আলোচনা একটা বড় হাইলাইটেড টপিক। এই আত্মা, এদিক তাকান, এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। বলেন সবাই, জোরে বলেন, কয় প্রকার? আমি বলছি, আপনার সঙ্গে আমাকে রিপিট করতে হবে আমার সাথে। বলেন সবাই, এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার, শুনি নাই, জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার হলো অসুস্থ, 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত, 3 নাম্বারে কি? সুস্থ আত্মা কারা? হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই। ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা, ধন, সম্পদ, নাথিং উইল ওয়ার্ক দেয়ার ইফ ইউ হ্যাভ দ্য রাইট হার্ট, হেলদি হার্ট। যদি হৃদয় সুস্থ হয়, আল্লাহ নিজেই আপনাকে জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 2 হচ্ছে অসুস্থ হৃদয়। এটার ব্যাখ্যা করতে হবে আজকে, নয় আমার মনে শান্তি পাবো না। অসুস্থতা কারা জানেন? যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, এদের হৃদয়টা রোগ আছে। এদিকে তাকান, অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরতেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন দাড়িও রাখে, আবার বিড়ি খাইতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, আবার পর্নোগ্রাফি দেখতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক 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 পড়ে, তবে নামাজও পড়তে ভাল লাগে, আবার মাগরিব পরে স্টার জলসা দেখতেও ভাল লাগে। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান। আচ্ছা, এখন তো আমাদের যুগ ডিজিটাল, এখন আছে ডাক্তার, বাট আগের যুগে ডাক্তার ছিল না। আগের যুগে ছিল, মুরব্বীরা আমার দিকে তাকান, আগের যুগে ছিল ওঝা। ডাক্তার না ওঝা? তো আগের যুগে কাউকে সাপে কাটলে সে ওঝার কাছে আসতো সাপে কাটার জন্য। তো ওঝা এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ বোঝার স্বার্থে আমার হাতের দিকে তাকান। উনি এক জায়গাতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এবং লবণ বেটে একটা বাটিতে রাখতেন। রোগী আসছে, সাপে কাটছে, এদিকে আসো, বলতো তোমার এই জিহবা বের করো। জিহবা বের করতো, ওই মরিচের গুঁড়া আর লবণটা নিয়ে জিহবায় দিত। বলতো ম্যান হাউ ইট টেস্টস, এই স্বাদ কেমন লাগে কত দেখি। যদি বলে স্যার স্বাদ আমার ঠিকঠাক লাগে, তাহলে বুঝে ফেলে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ কেটেছে। আবার আরেকজন রোগী আসছে, জিহবায় ঝাল দিয়েছে আবার লবণ দিয়েছে, বলে ভাই তোমার স্বাদ কেমন লাগে? তো সে বলে যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, স্বাদ লাগে না, পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। তাহলে বোঝেন আমার মূল কথা, মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, সে একটা ছোবল দেয়। সাপ ছোবল দিলে মানুষের প্রথম ক্ষতি হয়, জিহবার স্বাদ মরে যায়, কোনো কিছু স্বাদ সে খুঁজে পায় না। শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানের স্বাদ মরে যায়। তখন ঘুষ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদেও ভালো লাগে। তখন দেখবেন যে আল্লাহ রসুলের নাম বলতেও ভাল লাগে, আবার দলের নামে বদনাম করলে গাও জ্বলে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমরা আগে দেখেছি যে ওয়াজ করতে আসলে আমাকে বলা হতো, আমি নিজে ফেস করেছি, বলতো হুজুর রাজনীতির কথা বলবেন না, খবরদার, এখানে অনেক আওয়ামী লীগের লোক ভাইরা আছে, অনেকে করতো। আমার কথা একটা, এখন ভাই রাজনীতি আল্লাহ রসুল করেছেন, আমি বলবো না কেন? আমাকে বাধা দেওয়ার তুমি কোন বাপের বেটা? হ্যাঁ না, কথা জোরে বলতো, কথা ঠিক আছে কিনা বলেন?
আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন চাপায়ে দেওয়া হয়েছিল। তবে আমি আজকে কোনো ভয় ছাড়া, দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া, হেজিটেশন ছাড়া ওপেনলি বুক ফুলিয়ে বলছি, জাতির পিতার নাম কোনো বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রিয় ভাইরা, সাত যখন ইমানের মরে যায় তখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এটার নাম হচ্ছে সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? ওইদিকে কথা নাই, সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? আর 3 নাম্বার ছিল মৃত। আমি কথা আর লম্বা করব না, 2টা পয়েন্ট কোনো ব্যাখ্যা ছাড়া বলবো। এখনকার যে ওয়াজটা করছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়, যার হৃদয়টা মরে শেষ। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের হৃদয় মরে গেছে এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট, বলেছে একজন। তিনি কে? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো আমাদের সৃষ্টির মাঝে, পুরো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে ভাই সবাই তো জানেন, কথা কন। সৃষ্টির সেরা জীব কারা? আমরা বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরাই সৃষ্টির সেরা। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, শুধু এতটুকু নয়, বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি সেই দিন গাড়িতে বসে বসে, প্রায় সময় আমি সাইদি হুজুরের ওয়াজ শুনি, তো সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম, আত্মার বিষয়ে। মনে করেন আত্মার যে মরা কার, এটা কারা? কুকুরের সাথে খারাপ। আল্লাহ কুকুরের সাথে খারাপ কেন বললেন? ব্যাখ্যা আছে। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কন ভাই, নাম কি? এখন বাজে রাত 12টা বেজে পার। এখন যে আপনি রাস্তায় যাবেন, ফাঁকা রাস্তায় মাঝে মাঝে 5-10টা কুত্তা একসাথে থাকে না? একা গেলে বুঝবেন ঠেলা কারে কয়। হ্যাঁ কথা বলেন, ঠিক আছে কিনা? তো দেখেন আমার দিকে, আমার পুরো দেহর দিকে তাকান, নয় আপনি সারমর্ম বুঝতে পারবেন না। রাত বাজে 1টা, আমার বাসা হচ্ছে একটা আবাসিক এরিয়া, সত্যি আবাসিক এরিয়া আমি থাকি। তা আমি গেছি বাসায়, তো দেখছি আমি অন্ধকারে আছি, তো দূর থেকে আসছি, কুত্তা আমাকে চিনতে পারে না, আমার টমি আমাকে চিনতে পারে নাই। তো দেখবেন কুত্তা যখন মালিককে দূর থেকে চিনতে না পারে, খেউ 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 করে। কথা ঠিক আছে কিনা? বলেন 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 বলেন। এইদিকে তাকান, যখন মালিক কাছে চলে আসে, তার চেহারাটা স্পষ্ট হয়ে যায়, এদিকে তাকান, তখন দেখবেন কুত্তা কেউ 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 করে নিচে মাথা নামায় দিয়ে তার ভাষায় সে বোঝাতে চায়, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। দেখবেন মাথা নিচু করে থাকে। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। তো কুত্তা মালিককে চিনলো কেন? মালিক কি তাকে এসির বাসায় রেখেছে? বলেন সবাই, এসির বাসায় রেখেছে, BMW দিয়েছে, iPhone 16 Pro Max দিয়েছে, টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে? জাস্ট একটা টুকরা পাউরুটি কিংবা রুটি দিয়েছে, এতটুকুই। একটা পাউরুটি দিয়েছে বলেই কুত্তা তার মালিককে কত চিনে, কত মানে, কতটা কৃতজ্ঞ সে। আল্লাহ বলছে কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিল, তাই সে তার মালিককে চিনল। আর আমি আল্লাহ মানুষকে টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, স্ট্যাটাস দিলাম, রেসপেক্ট দিলাম, সম্মান দিলাম, সামাজিকতা দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, অক্সিজেন দিলাম, সব আমি দিলাম। সবাইকে সে চিনল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনে ফেলেছে, আর মানুষ নিমক হারাম এত কিছু পেয়েছে, বাট সে আল্লাহকে চিনতে পারে নাই, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। এরা হচ্ছে মৃত, এদের আত্মা মরে গেছে। অতএব দিনের পথে যে অবিচল থাকতে চায়, তার আত্মা পরিশুদ্ধ করার দরকার যুবক ভাইয়েরা।